হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা আপার প্রাইমারি যে এসএসটির যে সিরিজ শুরু করেছিলাম সেখানে জিওগ্রাফিতে যে এমসিকিউ পড়বো সেটা হচ্ছে গ্লোবের ওপরে। এই গ্লোবের ওপরে যে ডেসক্রিপটিভ আছে বা এই সিরিজের যে ডেসক্রিপটিভ ভিডিও আছে সেই আই বাটনে সেই প্লেলিস্ট দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো। তার পাশাপাশি যে এমসিকিউগুলো চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি সেগুলোও করো, যেগুলো আপকামিং এক্সামিনের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে গ্লোব যে শব্দটি সেটি এসেছে কোথা থেকে। বাংলায় গ্লোবকে বলা হচ্ছে গোলক বলা হয়, গোলাকার পৃথিবী বলা হয়। তো এই যে গ্লোব শব্দটা, এটা কোন ধরনের শব্দ বা কোথা থেকে এসেছে? জার্মান, ল্যাটিন, রোমান, ইংরেজি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, দুটি অক্ষরেখার মধ্যে রৈখিক দূরত্ব প্রায় কত? 110 কিলোমিটার, 111 কিলোমিটার, 121 কিলোমিটার, 122 কিলোমিটার। সঠিক উত্তর হবে অপশান বি। আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো করব সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এগুলো থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন, বিশেষ করে কি বলবো, আপার প্রাইমারি বলো, সি টেট বলো বা অন্য যে কোনো টেটের, রাজ্য টেটের ক্ষেত্রে বলো, যারা যে এক্সামের জন্য প্রিপারেশন করছো না কেন, এই ধরনের কোশ্চেন কিন্তু খুব আসে। নেক্সট কোশ্চেন হচ্ছে, নিরক্ষরেখার ক্ষেত্রে দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব হলো কত কিলোমিটার? 110 কিলোমিটার, 111 কিলোমিটার, 111.699 কিলোমিটার, আর অপশান ডি হচ্ছে 110.567 কিলোমিটার। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, মেরুতে দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব হলো কত? 110.948 কিলোমিটার, 111 কিলোমিটার, 111.699 কিলোমিটার, 110.567 কিলোমিটার। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, কোনো স্থানে রৈখিক দূরত্ব উপস্থাপন করে থাকে সেখানকার কোনটি? সেটাকার দ্রাঘিমা রেখা, দ্রাঘিমাংশ, অক্ষরেখা, অক্ষাংশ। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, কাল্পনিক অক্ষরেখাগুলির সর্বোচ্চ মান কত ডিগ্রি? 0 ডিগ্রি, 89 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। সঠিক উত্তর হবে অপশান সি, 90 ডিগ্রি। আমরা এর আগে যখন ডেসক্রিপটিভ পড়েছি তখন আমরা দেখেছি যে এই 0 ডিগ্রি থেকে শুরু হয় আর এখানে 90 ডিগ্রিতে গিয়ে কিন্তু শেষ হয়, আবার এখানেও 90 ডিগ্রিতে গিয়ে শেষ হয়। তাহলে সেই অনুযায়ী এর সর্বোচ্চ মান দুদিকেই কিন্তু হচ্ছে তাহলে 90 ডিগ্রি। ওই জন্যই বলছি এই কোয়েশ্চেনগুলো সঠিকভাবে অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু এর ওপর ডেসক্রিপটিভ তোমাদের অবশ্যই পড়া উচিত। সে তোমরা বই দেখে পড়ো, কোনো স্টাডি ম্যাটেরিয়াল ফলো করো, চাইলে আমার ভিডিও দেখলেও তোমরা দেখতে পারো। আশা করছি সেখান থেকে কিছু না কিছু তোমাদের কাজে লাগবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, নিরক্ষরেখার কত শতাংশ জলভাগে বিস্তৃত হয়েছে? দেখো যে রেখাগুলোর কথা বলা হচ্ছে প্রত্যেকটাই কিন্তু কাল্পনিক রেখা। তো নিরক্ষরেখা যেখান থেকে কাল্পনিকভাবে আঁকা হয়েছে তা সেখানকার কত শতাংশ জলভাগের ওপরে বিস্তৃত রয়েছে? 87.7%, 53.7%, 68.3%, 78.7%। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন বনভূমিটি নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত বৃহত্তম বনভূমি? নিরক্ষীয় অঞ্চলটা বেশিরভাগটাই কিন্তু বনভূমির মধ্যে পড়েছে। তো এর মধ্যে কোনটা সবথেকে বৃহত্তম বলা হচ্ছে? আটলান্টিক অরণ্য, মাদাগাস্কার নিম্নভূমি অরণ্য, ইতুরি বৃষ্টি অরণ্য, ম্যানগ্রোভ অরণ্য। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, নিরক্ষরেখা পৃথিবীর কটি দেশের ওপর কল্পিত করা হয়েছে? 3টি, 13টি, 23টি, 19টি। 19টি, 23টি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন দেশের উপর দিয়ে নিরক্ষরেখা কল্পনা করা হয়নি? মালদ্বীপ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কিরিবাতি। সঠিক উত্তর হবে অপশান সি, থাইল্যান্ড। এক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু সবকটা দেশই, যে দেশ কটার নাম বলা হয়েছে প্রত্যেকটাই কিন্তু এশিয়া মহাদেশের অন্তর্গত। তো কোশ্চেনটা ঘুরিয়ে এরমভাবেও আসতে পারে যে এশিয়া মহাদেশের কোন দেশের ওপর দিয়ে নিরক্ষরেখা কল্পনা করা হয়নি। নেক্সট কোশ্চেন, মাহি নদী ভারতের কোন রাজ্যে কর্কটক্রান্তি রেখাকে অতিক্রম করেছে? মাহি ভারতের একমাত্র নদী যেটি কর্কটক্রান্তি রেখাকে দুবার ক্রস করেছে। সেটা কোন কোন রাজ্যে? এরমও আসতে পারে যে কোন ভারতের একমাত্র কোন নদী আছে যেটা কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে, তাহলে উত্তর হবে মাহি নদী। যদি এটা আসে যে মাহি নদী কোন রেখাকে দুবার অতিক্রম করে, তাহলে হবে কর্কটক্রান্তি রেখাকে। আবার এখানে যে কোশ্চেনটা দিয়েছি, অর্থাৎ একটা কোশ্চেনকে এরম ভেঙে কিন্তু বা ঘুরিয়ে ফিরিয়ে 3 রকমভাবে আসতে পারে।
অপশনগুলো দেখে নেব। মধ্যপ্রদেশ ও গুজরাট, গুজরাট ও ছত্তিশগড়, ছত্তিশগড় ও তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, কর্কট ক্রান্তি রেখা প্রতি বছর সরে যাচ্ছে কত মিটার করে? উত্তরে 5 মিটার, দক্ষিণে 5 মিটার, উত্তরে 15 মিটার, দক্ষিণে 15 মিটার। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন দেশের উপর মকর ক্রান্তি রেখা কল্পনা করা হয়নি? এখানে বলছে দেখো এখন হয়নি, হয় না, এর মধ্যে নেই, এই ধরনের কোশ্চেন প্যাটার্ন বেশি আসছে, সেই হিসেবে আসছে কোন রেখাটা মকর ক্রান্তি রেখা কোন দেশের ওপর দিয়ে কল্পনা করা হয়নি। অপশনগুলো দেখে নিই। আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, চিলি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, দক্ষিণ গঙ্গোত্রী হল মহাকাশে অবস্থিত ভারতের গবেষণাগার, সুমেরু বৃত্ত অঞ্চলে ভারতের গবেষণাগার, কুমেরু বৃত্ত অঞ্চলে ভারতের গবেষণাগার, হিমালয়ে অবস্থিত ভারতের গবেষণাগার। সঠিক উত্তর হবে অপশান সি। এটা বৃত্তি হয়ে গেছে, কুমেরু বৃত্ত। কুমেরু বৃত্ত বলা যায়, আবার এটাকে ঘুরিয়েও আন্টার্কটিকায় অবস্থিত হতে পারে। কোশ্চেনটা এরমভাবে ঘুরে আসতে পারে। আন্টার্কটিকায় অবস্থিত ভারতের গবেষণাগার নাম, তার মধ্যে দক্ষিণ গঙ্গোত্রী অপশানে থাকবে, ওটাকেই উত্তরে সিলেক্ট করে নেবে। নেক্সট কোশ্চেন, দক্ষিণ গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয় কিসের সাহায্যে? ধ্রুবতারার উন্নতি কোণ পরিমাপ করে, এটা তো আমরা জানি যে উত্তর গোলার্ধে কিসের সাহায্যে করা হয়? ধ্রুবতারার উন্নতি কোণ পরিমাপ করে। এখানে দিয়েছে কি, দক্ষিণ গোলার্ধ। কোশ্চেনটা ঘুরিয়ে এরমভাবেও আসতে পারে যে উত্তর গোলার্ধে হবে কিন্তু ধ্রুবতারার উন্নতি। যেহেতু এখানে দক্ষিণ গোলার্ধে বলেছে, তাহলে এটা তো হচ্ছে না, কারণ এটা উত্তর গোলার্ধে। অপশান বি কি, সিগমা অক্ট্যান্টের উন্নতি কোণ পরিমাপ করে। নেক্সট হচ্ছে সিগমা অন্টারিওর উন্নতি কোণ পরিমাপ করে, এর মধ্যে কোনোটি নয়। তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেন, পৃথিবী জুড়ে অক্ষাংশ কল্পনা করা হয়েছে কটি? 179টি, 180টি, 181টি, অসংখ্য। সঠিক উত্তর হবে অপশান সি। এখানে প্রশ্ন আসতে পারে 180টি কেন নয়? এবার দেখো, আবার দেখাচ্ছি, মাঝখানে নিরক্ষরেখা, এখান থেকে 90, এখান থেকে 90, তাহলে 90 90 180 প্লাস নিরক্ষরেখা, তাহলে কথা হচ্ছে 181, এরমভাবেই কাউন্ট করা হয়। নেক্সট কোশ্চেন, হ্যাডলিজ অক্ট্যান্ট হলো কি? একটি ধ্রুবতারা, একটি নক্ষত্র, একটি নেভিগেশন যন্ত্র, একটি গবেষণাগার। সঠিক উত্তর হবে এটি একটি অপশান সি, একটি নেভিগেশন যন্ত্র। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোন দেশের উপর দিয়ে মূল মধ্যরেখা কল্পনা করা হয়নি? জার্মানি, ফ্রান্স, স্পেন, ব্রিটিশ যুক্তরাজ্য। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন জলভাগের উপর দিয়ে মূল মধ্যরেখা বিস্তৃত হয়নি? নরওয়েজিয়ান সাগর, গ্রিনল্যান্ড সাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, ভারতের প্রমাণ সময় ধরা হয় ড্যাশ এর স্থানীয় সময়কে, অর্থাৎ নিম্নলিখিত কোন স্থানের স্থানীয় সময়কে? উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, উত্তরপ্রদেশের হরিদ্বার, উত্তরপ্রদেশের মির্জাপুর, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান সি, উত্তরপ্রদেশের মির্জাপুর। এবার একটা প্রশ্ন এরমভাবে ঘুরিয়ে আসতে পারে যে ধরো ভারতের অন্য কয়েকটা স্টেটের নাম দিয়ে দিল, তাহলে কিন্তু সেখানে হবে উত্তরপ্রদেশ। আর উত্তরপ্রদেশ দিয়ে যদি পার্টিকুলার শহরের নাম দেয় তাহলে হবে কিন্তু মির্জাপুর। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক স্তরে পৃথিবীকে কয়টি সময় অঞ্চলে ভাগ করা হয়েছে? 12টি, 14টি, 26টি, 38টি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, সর্বাধিক সময় অঞ্চল রয়েছে নিম্নোক্ত কোন দেশের? ব্রাজিল, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, ভারতের পূর্ব ও পশ্চিম প্রান্তের স্থানীয় সময়ের মধ্যে ব্যবধান কত? 1 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, কলকাতার প্রতিপাদ স্থান হলো কি? চিলির বলদিভিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের হনলুলু, বারমুন্ডার হ্যামিল্টন, চিলির হ্যাঙ্গারোয়া। সঠিক উত্তর হবে অপশান ডি। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে 82 ডিগ্রি 13 মিনিট ইস্ট যে দ্রাঘিমা রেখাটি নিম্নোক্ত কোন রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়নি, যেটাকে আইএসটি ধরা হয়, অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, সেটা কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা। সঠিক উত্তর হবে অপশান এ,
উত্তরাখণ্ডের ওপর দিয়ে যায়নি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।